নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। সাত সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন এক ব্যক্তি, চাঞ্চল্য রিষড়ায়। চিকিৎসকের অবসর গ্রহণের পর বন্ধ চিকিৎসালয়। এখন আসছে বিস্তারিত খবরে। সাত সকালে মুদিখানার মাল আনতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন বছর 41-এর শেখ আমিন উদ্দিন। ঘটনাটি শ্রীরামপুর থানার অন্তর্গত রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের। শ্রীরামপুর থানার ছাই রোড এলাকায় দুই সমাজবিরোধীর মধ্যে পুকুর দখলকে কেন্দ্র করে চলল গুলি। মৃতের নাম শেখ আমিন উদ্দিন। বছর 41-এর আমিন উদ্দিনের বাড়ি রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের গান্ধী সড়কে। এদিন সকাল 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পাড়ারি মুদিখানার দোকানে জিনিস কিনতে যাচ্ছিলেন তিনি। পথে একটি মোটর বাইকে করে 3 দুষ্কৃতী এসে বেশ কয়েক রাউন্ড গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শেখ আমিন উদ্দিন। সাত সকালে এ ধরনের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, একটি পুকুর দখলকে কেন্দ্র করেই এই গুলি চলার ঘটনা ঘটে। মৃতের বিরুদ্ধেও থানায় অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। পুলিশ মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত 30 তারিখ থেকে শুরু হওয়া বইমেলার সমাপ্তি ঘটল গুপ্তিপাড়ায়। গত 30 তারিখ থেকে শুরু হওয়া বইমেলার সমাপ্তি ঘটল গুপ্তিপাড়ায়। বিগত দিনে গোটা বলাগড় ব্লকে শুধুমাত্র জিরাটাই বইমেলা হতো, কিন্তু গত 3 বছর ধরে গুপ্তিপাড়ায় বইমেলা উৎসব কমিটির উদ্যোগে শুরু হয়েছে এই বইমেলা। তবে শীতকালে নয়, গ্রীষ্মকালে। কারণ মার্চের শেষের দিকেই বিভিন্ন বোর্ডের পরীক্ষা মিটে যায়, আর সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে এই বইমেলায় উপস্থিত হতে পারেন, তাই এপ্রিলের শুরুতেই হয় এই বইমেলা। এবারেও তার ব্যতিক্রম হলো না। প্রচন্ড এনজয় করছি, কারণ অন্য বছর এই সময়টাতে আমাদের পরীক্ষা থাকে, কিন্তু এই সময় আমাদের পরীক্ষাটা আর নেই, সেই জন্য আমরা সারাদিন ধরে এখানে রয়েছি। বিভিন্ন অনুষ্ঠান চলছে, যেমন বিগত 30শে মার্চ থেকে শুরু হওয়া এই বইমেলার সমাপ্তি ঘটল সোমবার। আমাদের এটা 3য় বছর বইমেলা হচ্ছে হুগলি জেলার এই বলাগড়ে। আগে শুধু বিরাটে একটা বইমেলা হতো, সেখানে একাধ অঞ্চলের মানুষ যেতে পারত না। আর মূলত শীতকালেই এই বইমেলাগুলো হতো, বা আমরা আগেও করতাম, কিন্তু প্রথম 2 বছর আমরা শীতকালেই করেছি। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার কারণে আমাদের এই বইমেলাটাকে একটু পিছিয়ে দিতে হচ্ছে, যার জন্যে এখন এই গরমকালে পড়ে যাচ্ছে, কিন্তু আর কি বইমেলার সময়টা অনেকটা বেড়ে যাচ্ছে। এখন আগে শুধু যে শীতকালে বইমেলা হতো, তার পরিবর্তে এখন সেটা গরমকাল পর্যন্ত এই মেলাটা বেড়ে গেছে। এখন এই বইমেলাতে এখানে প্রচুর ছাত্রছাত্রী এবং এলাকার মানুষ, তারা প্রচণ্ড খুশি। এলাকার এই যে সুস্থ একটা সাংস্কৃতিক চেতনায় এখানকার ছেলেমেয়েরা স্কুলে তারা বিভিন্নভাবে প্রোগ্রাম করছে মঞ্চে, তারা আনন্দিত। সন্দীপন মৈত্রের রিপোর্ট, হুগলি আজকে। আজ অন্নপূর্ণা পূজার মহাষ্টমীতে মহাসাড়ম্বরে বছর 5 ত্রিজিতা পূজিত হলেন কুমারী রূপে চুঁচুড়ার বাবুগঞ্জ শিবতলায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই একটি অন্নপূর্ণা পুজো। এই দেবীর কাছে বাঙালির প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রার্থনা নিয়ে বাঙালি মেতে ওঠে অন্নপূর্ণা আরাধনায়। হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায় এই হাইটেক যুগেও পাল্লা দিয়ে বাড়ছে অন্নপূর্ণা আরাধনা। শহরের প্রাচীন পারিবারিক পুজোগুলির মধ্যে অন্যতম বাবুগঞ্জ শিবতলার চ্যাটার্জি বাড়ির পুজো। কয়েক পুরুষ ধরে চলে আসা এই পুজোর বর্তমান কর্তা আশিস চ্যাটার্জি। রীতি মেনে এখানে প্রত্যেক বছরই অষ্টমীর দিন কুমারী পুজো অনুষ্ঠিত হয়। এবছর পূজিত হন 5 বছরের ছোট্ট মেয়ে ত্রিজিতা সিংহ। পুজো উপলক্ষে এলাকাবাসীরা ভিড় জমান এই বাড়িতে। এই পুজো প্রসঙ্গে আশিস চ্যাটার্জি বলেন, এই পুজো বহুদিনের পুজো। এটা বাবুগঞ্জ পল্লীবাসী এবং রথতলা, শিবতলা, বকুলতলা, তামলিপাড়া পল্লীবাসীরা এই পুজো মানতেন, এবং এই পুজো আমার দীর্ঘদিনের পুজো, আমার বাপ ঠাকুরদাদের আমলের পুজো। এবার সেই চিরাচরিতভাবে পুজো আজ আমি আশিস চ্যাটার্জি, আমার নাম খোকন, আমি এই পুজোটা এখন এই বাড়িতে ধরে রেখেছি। আজকে অষ্টমী পুজোতে মায়ের প্রধান পুজো হচ্ছে কুমারী পুজো। এবার কুমারী পুজো ভোগ রাখা হয়, এবং এখানে এই চত্বরে যত লোক আছে সব এই আজকে আমার বাড়িতে ভোগ খায়।
মা অন্নপূর্ণা ভোগ পান। কুমারী হিসেবে পূজিত হলো আমার খুব পরিচিত, ওকে আমি আজ মাকে কুমারী রূপে উমা রূপে মাকে বললাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাহাগঞ্জ ও মগরায় একাধিক বাড়িতে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পূজা। সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে যারা দাঁড়ায়, অন্নপূর্ণা পুজো উপলক্ষে সেই সমস্ত মানুষদেরকেই সংবর্ধনা জ্ঞাপন করল সাহাগঞ্জের দত্ত পরিবার। এবছর এই পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করল। পুজো উপলক্ষে সেই সমস্ত 20 জন সমাজসেবীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত নাট্যকর্মী অভিনেতা চন্দন সেন। বর্ধমান স্টেশনের গরিব দুঃখীদের আহার বস্ত্র দান করেন দুর্গা ভট্টাচার্য। চুচড়া কোর্টের সামনে চাবি তৈরি করে জীবিকা নির্বাহ করেন আরতি পাল, এবং এদের সাথে বেশ কিছু প্রতিবন্ধী শিক্ষক ও সঙ্গীত শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয় দত্ত পরিবারের পক্ষ থেকে। আমাদের সাহাগঞ্জ দত্ত পরিবারের মা অন্নপূর্ণার আরাধনা এবছরে 5 বছর হলো। এই পুজো উপলক্ষে যেমন ভক্তি সহকারে মায়ের বন্দনা হয়, তেমন তার সাথে একটা বিশেষ যে অনুষ্ঠান থাকে সেটা সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আমাদের এবছরেও পরপর 2 দিনই হচ্ছে, গত বছরেও পরপর 2 দিনই হয়েছিল। এবং এই অনুষ্ঠানে যেমন বিভিন্ন রিক্রিয়েশনের ব্যবস্থা থাকে, নাচ গান ম্যাজিক এইসবের ব্যবস্থা যেমন থাকে, কিন্তু এর যে মূল লক্ষ্য থাকে সেটা যারা বিভিন্ন সমাজের জন্যে যারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে এনে তাদের সেই কাজগুলো সবাইকে জানানো এবং তাদেরকেও আমাদের যতটুকু সম্ভব সম্মান প্রদান করা, এটা আমাদের একটা মূল কাজ থাকে। যেমন আজকে আমাদের যে অনুষ্ঠান হলো সেখানে অন্তত 20 থেকে 25 জন বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আহ্বান করে আনা হয়। পাশাপাশি আকনা গ্রাম পঞ্চায়েতের অধীনে সুলতানগাছা ননিপুরে এলাকাবাসীরা এবারে অন্নপূর্ণা পুজোর আয়োজন করল। মূলত এই গ্রাম এলাকায় বেশিরভাগ মানুষই চাষবাসের উপরে নির্ভরশীল। এবছর চাষিরা সবজির দাম না পাওয়ায় সংকটের মুখে পড়েছেন, আর সেই সমস্ত সংকট মোচনের জন্যই এই পুজোর আয়োজন। এখানে অষ্টমীর দিন কুমারী পুজো আয়োজিত হয়। কুমারী পুজো করা হয় বছর 11 রিমি চক্রবর্তীকে। এলাকার বহু মানুষ এখানে পুজো দিতে উপস্থিত হন। বর্তমান পরিস্থিতিতে গ্রামবাসী বিশেষ করে মা বোনদের সবাইকার অনুরোধে তাদের ইচ্ছা পূরণ করার জন্য উত্তরোত্তর এখানে যে অভাব অনটন দেখা দিচ্ছে। বিশেষ করে এখানে 80% লোক হচ্ছে কৃষিজীবী। বর্তমান যুগে কৃষিজ পণ্যের দাম নেই, কৃষিরও সেরকম ক্ষতি হচ্ছে। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য গ্রামীণ মানুষ আমরা পরম্পরায় বিশ্বাস করি। আমরা জানি যে মা অন্নপূর্ণার পূজা করলে আমাদের হয়তো অন্নের অভাবটা দেখা দেবে না, পরবর্তীকালে আমরা স্বয়ংসম্পন্ন হতে পারবো। এই উদ্যোগ নেই পাড়ার সমস্ত ছেলেরা উদ্যোগ নিয়ে আজকের এই দিনটাকে পুজোর দিনই আমরা প্রথম অন্নপূর্ণা ঠাকুর গ্রামের সবাইকার উদ্যোগে এনেছি, যাতে করে মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে কৃষিজ পণ্যের ঠিকমতো দাম পাই। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। জলের সমস্যা নিয়ে পথ অবরোধে বসেছিলেন এলাকাবাসীরা। নেতৃত্ব দিচ্ছিলেন সিপিআইএম নেতা জয়দেব বোস। তাকে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা মারধর করে বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। ঘটনাটি পান্ডুয়ার। গত 31শে মার্চ অবসর নিয়েছেন একমাত্র চিকিৎসক। তারপর থেকেই শতবর্ষের পুরনো দাতব্য চিকিৎসালয় বন্ধ। চরম বিপাকে এলাকাবাসীরা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 100 বছরের পুরনো যতীন্দ্র দাতব্য চিকিৎসালয় 1 এপ্রিল থেকে বন্ধ হয়ে গেল। এর ফলে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হল 4টি থানা এলাকার প্রায় 20-25টি গ্রামের কয়েক হাজার মানুষ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়া থানার অন্তর্গত বিলসরা গ্রামের জমিদার যতীন্দ্রনাথ ঘোষ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য ওই এলাকায় এক দাতব্য চিকিৎসালয় তৈরি করেন 1323 বঙ্গাব্দের 1 বৈশাখ। পরবর্তীকালে ওই দাতব্য চিকিৎসালয়টি হুগলি জেলা পরিষদের অধীনে চলে যায়। এটা করেছিলেন গ্রামের উন্নতির জন্য, যাতে গ্রামের পাশাপাশি গ্রামের লোক পর্যন্ত সমস্ত জায়গায় সুযোগ সুবিধাটা পায় এই ডাক্তারখানাটা চললে। কারণ শিক্ষা স্বাস্থ্য আসল জিনিস। শিক্ষার জন্য স্কুল করে দিয়েছেন যতীন্দ্রনাথ নিম্ন বিদ্যালয়, এবং এটা যতীন্দ্রনাথ দাতব্য চিকিৎসালয়। এই টাকাটা তখনকার দিনে একটা টাকা এটার জন্য অ্যাডক দেওয়া হয়, সেটা পরবর্তীকালে জেলা পরিষদ হ্যান্ডওভার করে। আর জেলা পরিষদে হ্যান্ডওভার করার পর এতদিন ধরে জেলা পরিষদ আন্ডারে চলছিল। এটাই বাজে লাগে যে যেটা দেওয়া জিনিস পূর্বপুরুষের আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আগে এখান থেকেই সব রকমের পরিষেবা পেতেন এলাকাবাসীরা, কিন্তু বর্তমানে 2 টাকা দিয়ে শুধু ডাক্তারের উপদেশ পাচ্ছিলেন,
তাও বন্ধ হয়ে গেল। কারণ এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি সরকারি নিয়মে 31শে মার্চ অবসর গ্রহণ করেছেন। এলাকাবাসীদের বক্তব্য, আমরা এখন স্বাস্থ্য পরিষেবার বাইরে চলে গেলাম। কারোর কিছু হলে 12 কিলোমিটার দূরে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল, নয়তো 30 কিলোমিটার দূরে চুঁচুড়া সদর হাসপাতালে যেতে হবে। জানি না এখন আমাদের কি হবে। তারিখ থেকে আর কি হসপিটাল বন্ধ হয়ে গেল, তো তারপরে আমরা কি পাবো এর পরে থেকে আমরা কিছু তো ভেবে পাচ্ছি না। তো যেটা ছিল এতদিন ধরে, একটা দিন পেয়ে এসেছি, ছোটো থেকেও পেয়ে এসেছি, জন্মের আগে থেকেও এটা তো চলছে আমাদের জন্মের আগে থেকেই। তা এখন সেটা আমরা ডাক্তারবাবু চলে যাওয়ার পর আমরা একদমই পুরোপুরি টিচাররা হয়ে গেলাম যে আমরা নতুন করে যে কোনো ডাক্তারবাবু আসবেন বা আমরা আগে ওষুধ পেতাম বিগত 10 বছর ধরে, আমি আর এখন কতটা কিছু পাচ্ছি না। তবে ডাক্তারবাবু অ্যাডভাইস পেতাম, কারো যদি কোনো কিছু প্রবলেম হয়, শরীরে কোনো অস্বস্তি হয়, কোনো অসুবিধার ভোগে, মানে আচিপিটার কোনো হসপিটাল নেই বা কোনো কিছু নেই যে সেখানেতে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার, সেই তাড়াতাড়ি নিয়ে যাওয়ার সেই জায়গাটা নেই। তো মানে এটা আমরা খুবই মর্মান্তিক জায়গায় আমরা কি দাঁড়িয়ে গেলাম। এবার কত হসপিটাল বলতে আমরা ধরুন পান্ডুয়া আছে, পান্ডুয়ার পরে যেতে গেলে চুঁচুড়া হসপিটাল যেতে হবে। পান্ডুয়া ধরুন মোটামুটি 12 কিলোমিটার, মোটামুটি ধরুন 30 কিলোমিটার। মানে অথই জলে পড়ে গেলাম যে একটা দিশাহারা হয়ে গেলাম যে স্বাস্থ্য পরিষেবা আমরা পাবো না। আমাদের আর কি করার আছে, এবারে এখন বন্ধ হয়ে যাওয়া মানেই তো আমাদের বিরাট অসুবিধা। ডাক্তারবাবু নেই, এখন বিরাট অসুবিধা, সুযোগ সুবিধা কিছুই নেই। এবারে বাড়ির ধরুন যারা পুরুষ মানুষ আছেন তারা তো কাজে যাবেই, তা তারা কাজে চলে যাওয়া মানে এবারে যদি কারোর একটা মানে মাথা ধরে সেটাও ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কেউ নেই। তা আমরা এখন কোথায় যাব? আমাদের সেই যাওয়া মানে যে চুঁচুড়া ছাড়া উপায় নেই। তা এটা এখন এটাকে নিয়ে সরকার যদি কিছু ভাবেন তাহলে আমরা বিশেষভাবেই উপকৃত হব। এই স্বাস্থ্য পরিষেবা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমানের বক্তব্য, সমগ্র হুগলি জেলায় এমন বেশ কয়েকটি হাসপাতাল রয়েছেন যেগুলো বিগত দিনে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দানে গড়া হয়েছিল। পরবর্তীকালে তা হুগলি জেলা পরিষদের হাতে চলে আসে, কিন্তু সবকটি ক্ষেত্রেই চিকিৎসক অবসর গ্রহণের পর নতুনভাবে কোনো চিকিৎসক নেওয়া হয়নি, কারণ সরকারি খাতায় ওই পদগুলি কোনোদিনই স্থায়ী হিসাবে ঠাঁই পায়নি। তবে জেলা প্রশাসনের সাথে কথা বলে ওই সমস্ত জায়গাগুলিতে যাতে নতুনভাবে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা যায় সে বিষয়ে দেখা হচ্ছে। আমাদের কিছু এই জেলা পরিষদের মানে আমাদের জেলায় কিছু এমন কিছু চিকিৎসালয় ছিল যেগুলো দাতব্য চিকিৎসালয়, যেগুলো এমন একটা সময় ছিল, সেই সময়ের কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব তারা কিছু চিকিৎসালয় তৈরি করেছিল নিজেরা। পরবর্তী সময়ে সেগুলো বিভিন্ন রকমভাবে কখনো জেলা পরিষদে আমাদের হাতে এসছে। তা আপনারা যে বিষয়ে কথা বলছেন সেটাও এটা পান্ডুয়া বিলসরাতে একটা হেলথ সেন্টার ছিল, অত্যন্ত প্রাচীন। সেই জমিদারি আমলে যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়, এই সমস্ত ঘোষ পরিবার তারাই একটা সময় চালু করেছিলেন এবং পরবর্তী সময় আমাদের জেলা পরিষদের আন্ডারে আসে। তো সেই সময় জেলা পরিষদের যে অবস্থা ছিল, জেলা পরিষদের ডাক্তার নিয়োগ করা হয়েছিল এবং নিয়োগ করে সেই চিকিৎসালয়ে চলেছে। পরবর্তী ফেজে আমাদের এই পোস্ট যে জেলা পরিষদের মাধ্যমে ডাক্তার দিয়ে সেই যে পোস্টটা আছে ট্রিটমেন্টটা করবে, সেই পোস্টটা এখন ডাইং পোস্ট হয়ে গেছে, মানে ডাইং ক্যাডার্স বলব। সেটা কেন হয়েছিল? যে সরকার পরবর্তী সময়ে সরকার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো শুরু করেছিল, যেমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো যখন শুরু করেছিল, তখন এই যে চিকিৎসালয়ের প্রয়োজনীয়তা শেষ হয়েছিল বলেই সরকার এই সমস্ত পোস্টগুলোকে ডাইং পোস্ট করে দিয়েছিল, ডাইং ক্যাডার্স করেছিল। তাই এখনও এটাও সেই অবস্থা। তো যেহেতু ডাইং পোস্ট, ডাইং ক্যাডার্স, ওই চিকিৎসালয়ে নতুন করে আর কোনো চিকিৎসককে, ডক্টরকে ওখানে নিয়োগ করা যাবে না। তবে এই বিষয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে, আমরা জেলা পরিষদগতভাবে আমরা চিন্তাভাবনা করছি এবং মাননীয় আমাদের অনারেবল সিএম সাহেব তার সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি যে আমাদের প্রপোজালটা ওনার কাছেও পাঠাচ্ছি স্বাস্থ্য দপ্তরে, যিনি স্বাস্থ্যটা উনি নিজেই দেখেন, যে আমাদের প্রায় 26টা এরকম ধরে জেলা পরিষদের এরকম জায়গা ছিল, জায়গা আছে এখনও, প্রায় অধিকাংশগুলি বন্ধ হওয়ার মুখে, 2-3টা এখনও চলছে, 4টে চলছিল, তার মধ্যে একটা আজ মানে বন্ধ হয়ে গেল 1 এপ্রিল থেকে। তো এই জায়গাগুলো সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মামাটি মানুষের সরকারের উদ্যোগে আমরা এই জায়গাগুলোতে একটা হেলথ পয়েন্ট করতে চাইছি। একটা হেলথ পয়েন্ট করে সেখানে সমস্ত রকমের পরিষেবা দিয়ে মানুষকে বিভিন্ন রকম টেস্ট, প্যাথোলজিক্যাল টেস্ট থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে, ডিজিটাল এক্সরে থেকে শুরু করে, আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে, এমআরআই থেকে শুরু করে, সেরকম ধরনের লোকজন নিয়ে এসে পিপি মডেলের দরকার হলে আমরা করে
মানুষকে যাতে ওই জায়গায় সুবিধাটা দেওয়া যায় সেটা আমরা বিভিন্ন রকমভাবে আলাপ আলোচনা করছি ডিএম সাহেবকে নিয়ে, এডিএম নিয়ে, আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি আছে, আমাদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে, তাদেরকে নিয়ে আমরা জেলা পরিষদগতভাবে এই সমস্ত আলাপ আলোচনা করে এটা স্টেট ডিপার্টমেন্টে গিয়ে আমরা ফেলছি এবং আমরা এই পারমিশন সিক করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে যে উনি আমাদেরকে সম্মতি দিলে এই কাজটা আমরা এগিয়ে নিই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রত্যেকবারের ন্যায় এবারও চুচুড়া পিপুল পাতিতে সাধু পরিবারে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পূজা। বিগত 14 বছর ধরে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে চুচুড়ার পিপুলপাতিতে হুগলি চুচুড়া পুরসভার সন্নিকটে সাধু পরিবারের অন্নপূর্ণা পুজো। এবছরেও তার ব্যতিক্রম হল না। অষ্টমীর দিন রীতি মেনে এই পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কয়েক হাজার মানুষ ভিড় জমান। পুজো প্রাঙ্গণে সকাল থেকে প্রায় 800 দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত হন হুগলি চুচুড়া পুরসভার উপপুরপ্রধান অমিত রায়, কাউন্সিলর জয়দেব অধিকারী, ইন্দ্রজিৎ দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোর পাশাপাশি এদিন এখানে কয়েক হাজার মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এবারের পুজো প্রসঙ্গে এই পুজোর মূল উদ্যোক্তা অরিন্দম সাধু জানান, আমাদের কর্মসূচির কিছুই নয়, এটা হচ্ছে আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। এই অন্নপূর্ণা পুজোর জন্য মা অন্নপূর্ণা যে কারণে পুজো করা হয় সেটা হচ্ছে যে প্রচুর দুস্থ লোকেদের এখানে আজকে দরিদ্র নারায়ণ সেবা, শুধু তাই নয় তাদেরকে পোশাক আশাক দেওয়া হচ্ছে। আমাদের প্রায় 700 থেকে 800 লোককে আজকে পোশাক আশাক দেওয়া হয়েছে এবং এই দরিদ্র জনসাধারণ সেবা করা হচ্ছে। সারাদিন ধরে প্রোগ্রাম। আজকে সকালবেলা থেকে আমাদের রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ এবং বড়নগর রামকৃষ্ণ মিশন থেকে এসে পুজো করেন তারা। মা অন্নপূর্ণার কুমারী পুজো হয়, বেলুর মঠের অনুকরণে কুমারী পুজো হয় এবং আজকে এই যে গরিব লোকেরা এসছে তাদেরকে বস্ত্র দেওয়া হয়েছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এবং আজকে আপামর জনতার জন্য আজকে সর্বক্ষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের বিভিন্ন রকম ভোগ হয়। সকালে খিচুড়ি, পোলাও, চাটনি, পাঁপড়, আপনার বেগুনি সব কিছুই দেওয়া হয়। রাত্রে পোলাও এবং আলুর দম বিতরণ করা হবে। রাত্রে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার কনকশালীতে কাঞ্জিলাল পরিবারে অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়ে গেল। চুচুড়ার কনকশালীতে মহা সমারোহে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হলো। অষ্টমীর দিন সকালে এই পুজোর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রত্যেক বছর পুজোর দিন এখানে আশপাশ এলাকার বহু মানুষ ভিড় জমান পরিবারের আত্মীয় স্বজনেরাও। শতাধিক বছরের এই পুজো প্রসঙ্গে কাঞ্জিলাল পরিবারের কর্তা জানান, আমাদের এটা কাঞ্জিলাল বাড়ির পুজো। এই পুজো আমাদের 100 অধিক বছর এই পুজো হয়। এই পুজোতে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার সবাই আসে। এসে আমরা সবাই একত্রিত হই এবং এইখানে সবাই প্রসাদ ভোগ গ্রহণ করে। আমরা এইভাবে পুজোটা চলে আসছে আমাদের। এটা আমাদের পূর্বপুরুষের আমলের পুজো এবং আমরা এটা সবাই মিলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে এই পুজোটা আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ের ডুমুরদাহে ঘোষ পরিবারের অন্নপূর্ণা পূজা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বলাগড়ের ডুমুরদহে ঘোষ পরিবারের অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হচ্ছে মহা সমারোহে। 14 বছর ধরে এই পুজো হয়ে আসছে। পুজো উপলক্ষে এই পরিবারের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। সকাল থেকেই চলে পূজার্চনা। সারা বছর পরিবারের সকলে অন্যত্র থাকলেও আজকের দিনে সকলেই একত্রিত হন। এই পুজো নিয়ে প্রতিক্রিয়া শুনিয়েছেন পরিবারেরই এক সদস্য পরিতোষ ঘোষ। এটা আমাদের পারিবারিক পুজো, আজকে 14 বছর ধরে এই পুজোটা আমাদের হচ্ছে। তা একটা দিনে সমস্ত ফ্যামিলি, আত্মীয় স্বজন, পরিবার এক জায়গায় একাত্ম হয়ে যাতে সেই আনন্দ উপভোগ করি এবং যতটুকু পারি গরিবের। কারণ অন্নবস্ত্রর মূল হচ্ছে যে অন্ন, বস্ত্র, বাসস্থান দান করা। সেগুলো আমরা যতটা পারি সাময়িকভাবে যে মানুষকে অন্ন দান করা, বস্ত্র দান করা বা বাসস্থান তো সম্ভব সেটা দিকে নিমন্ত্রণ করে দিয়ে তা আলটিমেটলি এটা আমার মায়ের ইচ্ছাতেই এসছে। তা সেই সবাইকার ইয়েতেই আজকে আমরা ভাই 51টি পরিবার হয়ে সেটাকে আজকে আমাদের এই পুজোটা চলছে। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর খলিশানি বকুবপুরে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পূজা।
চন্দননগর খলিশানি বকুবপুরে 29 বছরের অন্নপূর্ণা পুজো। আজ থেকে 29 বছর আগে বাংলার 1395 সালে ছোট করে এই পুজো শুরু হয় পাল পরিবারে। বহু বছর পাল পরিবারের বাড়িতে অন্নপূর্ণা পুজো হওয়ার সময় গ্রামের মহিলারা অনুরোধ জানান এখানে একটা মন্দির গড়ে অন্নপূর্ণা মায়ের পুজো করা হোক। পাল পরিবারের সদস্যরা সেই মতো সেখানে একটি কালী মন্দিরের মধ্যেই অন্নপূর্ণা পুজো শুরু করেন। আশপাশ এলাকার 5-6টি গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এই পুজোতে উপস্থিত হন। আজ এই পুজো 29 বছরে পদার্পণ করল। এখানে অষ্টমী, নবমী, দশমী 3 দিনের পুজো হয়। তবে নবমীর দিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা উপস্থিত হন। এর পাশাপাশি চন্দননগরের 5 থেকে 6টি গ্রামের কয়েক হাজার পুরুষ মহিলা থেকে ছোটরাও ভিড় জমান অন্নকূট ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে। প্রথম আমাদের বাড়ি থেকে তৈরি করা, কিন্তু আমাদের বাড়িতে জায়গা কম, তো ওই বালারি তলাতে শুরু করা হয়। তাতে পাড়ার কিছু মানুষজন বললে ওরা কেন করবে শুধু, তো আমরাও সবাই ওর সাথে থাকবো। তখন আমরা একটা কমিটি তৈরি করি। তা কমিটিতে আমরা বিল ছাপাই, বিপিএতে সমস্ত গ্রামবাসী, এখানকার লোকাল সব ছেলেরাই আছে। তার মধ্যে আমি হচ্ছি তখন থেকে সেক্রেটারি হয়ে আছি, সম্পাদক। তো এখানে মোটামুটি ধরুন 5-7টা গ্রামের মানুষ, তারা বললো যে পুজোটা আমরা সবাই একসাথে করবো। কয়েক হাজার মানুষজন আসে এখানে, মায়ের অন্নপূর্ণার অন্নভোগ হয়, সেখানে সবাই খেতে আসে, খায়। তো এখন এইভাবে সপ্তমী না, এটা অষ্টমী থেকে পুজো, অষ্টমী, নবমী, দশমী বেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে পুজোটা করা হয়। বা ছেলেরা সহযোগিতা করে, গ্রামবাসীরা সাহায্য করে, কয়েক হাজার মানুষ এখানে অন্নকূটের অন্নভোগ খেতে আসেন। তাতে খুব আনন্দ পাই এবং মানুষকে নিয়ে আমরা থাকতেই পারি। তারপর আমাদের চন্দননগরে এই 30 নম্বর ওয়ার্ডে রাম চক্রবর্তী মহাশয়, এখন তো উনি বর্তমানে মেয়র সাহেব হয়েছেন, তো ওনার এখানকার যে কাউন্সিলররা ওনারাও আসেন, ওনারাও ভোগ গ্রহণ করেন। এখানে মোটামুটি ওনাদেরকে নিয়েও আমরা থাকি বা থাকে সবাই। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সাত সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন এক ব্যক্তি, চাঞ্চল্য রিষড়ায়। চিকিৎসকের অবসর গ্রহণের পর বন্ধ চিকিৎসালয়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।